মাইক্রোটি কোর্সের আজকে আমরা ডে 12 নিয়ে আলোচনা করব। ডে 12 মূলত হচ্ছে রিডান্ডেন্সি সলিউশন বা লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন। মূলত একটা লিঙ্কের পরিবর্তে আরেকটা লিঙ্ক আমরা কিভাবে ইউটিলাইজ করতে পারি, ঠিক আছে, যেটাকে আমরা ফেলওভার বলি বা লোড ব্যালেন্সও বলতে পারি। তো ফেলওভার লোড ব্যালেন্সের মধ্যে একটু পার্থক্য আছে। হ্যাঁ, তো নিচের দিকে দেখেন এখানে যে পয়েন্ট আছে লোড ব্যালেন্স এন্ড ফেলওভার। লোড ব্যালেন্স কথার অর্থ হচ্ছে যে যদি এটা আমাদের রাউটার হয়, এটা হচ্ছে আমাদের ISP1, এটা হচ্ছে আমাদের ISP2। তো নরমালি আমাদের ISP1 থেকে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি নেওয়া আছে। তো ISP1 তো 24/7 আপ নাও থাকতে পারে, কাটাও পড়তে পারে, তাই না, প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে ওভারকাম করার জন্য আমরা ISP2 থেকে একটা কানেক্টিভিটি বা কেবল নিচ্ছি। এখন যদি ISP1 থেকে আমরা নিচ্ছি 10 Mbps, ISP2 থেকে নিচ্ছি 10 Mbps, কেননা এটা কিন্তু আপনার ইলেকট্রিসিটির মতন আমি ইউজ করলে বিল, ইউজ না করলে বিল নাই, ব্যাপারটা এরকম না। এটা কিন্তু আপনি একটা মিনিমাম ব্যান্ডউইথের উপরে আপনার বিলিংটা হবে। তাহলে 10 MB আপনি টোটাল 20 Mbps আপনি পারচেস করছেন, তাই না? রেট করে দিই, হ্যাঁ, টোটাল 20 Mbps পারচেস করছেন। আচ্ছা, এখন আমি কিভাবে কনফিগারেশন করলে আমি একই সাথে 20 MB ইউজ করতে পারবো? তো বিষয়টা হচ্ছে যখন ISP1 আপ থাকবে, ISP2 আপ থাকবে, তখন আমার 20 MB পাওয়া উচিত। এই বিষয়টাকে বলা হচ্ছে লোড ব্যালেন্স, ঠিক আছে। আমি দুই দিকের ট্রাফিক ব্যালেন্স করে বা দুই দিকের ট্রাফিকে ইউজ করব, লোড শেয়ার করব, এটাকে বলছে লোড ব্যালেন্স। এখন আমার ISP1 ডাউন, তাহলে ISP2 দিয়ে আমি ইন্টারনেট পাবো, কত পাবো? 10 MB পাবো। তাহলে এই বিষয়টাকে বলা হচ্ছে ফেল ওভার, একটা ফেল করলে আরেকটা পাচ্ছি। তাহলে এই যে এক্সাম্পলটা দিলাম, এখানে কিন্তু আমার একই সাথে দুটোই কাজ করতেছে, লোড ব্যালেন্স উইথ ফেল ওভার। মানে যখন আমার দুটো অ্যাপ থাকবে তখন লোড ব্যালেন্স হবে, যখন আমার একটা ডাউন হবে তখন আমার ফেল ওভার হবে, ঠিক আছে। লোড ব্যালেন্স উইথ ফেল ওভার। আরেকটা হচ্ছে শুধু ফেল ওভার। শুধু ফেল ওভার কীরকম? তাহলে এর জন্য একটু চেঞ্জ করতে হবে। ধরেন এটা হচ্ছে আমার ISP1, ঠিক আছে, মানে ISP1 থেকে এটা প্রাইমারি লিঙ্ক, ISP2 থেকে ISP1 থেকে এটা সেকেন্ডারি লিঙ্ক। আমি একই কোম্পানি থেকে দুটো ভিন্ন লিঙ্ক নিয়েছি। আমি এখানে ISP-টাকে আলাদা করে দেখালাম, নাও দেখাতে পারতাম, কেবলটাকে এখান থেকে টানতে পারতাম, বুঝা গেছে? আচ্ছা, কেবলটাকে টেনেই দিই যারা বুঝতে আরো সুবিধা হবে। কেবলটাকে আমি এখান থেকে টানলাম, তাহলে এটা প্রাইমারি লিঙ্ক, এটা আমার সেকেন্ডারি লিঙ্ক। তাহলে আমি তো ব্যান্ডউইথ নিয়েছি 10 Mbps, তার মানে আমি তো দুই লিঙ্ক দিয়ে 10 MB অ্যাট এ টাইম পাবো না, মানে 20 MB পাবো না, অ্যাট এ টাইম যে কোনো একটা লিঙ্ক দিয়ে 10 MB পাবো। তাহলে এইখানে আমার যে কনফিগারেশনটা সেটা হচ্ছে আমার ফেল ওভার। একটা লিঙ্ক যদি কাটা পড়ে আর একটা লিঙ্ক দিয়ে ট্রাফিক পেয়ে যাবে। কথা বোঝা গেছে? হ্যাঁ, ওকে, ফাইন। তাহলে আমরা জানলাম যে রিডান্ডেন্সি সলিউশনটা কি অ্যাকচুয়ালি, বা লোড ব্যালেন্স কিন্তু ফেল ওভার কি, লোড ব্যালেন্স উইথ ফেল ওভার কি। হ্যাঁ, ওকে। এখন এখানে যে মেকানিজমগুলোর কথা বলা আছে, প্রথমত ফেল ওভার উইথ STP, স্প্যানিং ট্রি প্রোটোকল। তো নর্মালি এটা হচ্ছে লেয়ার 2 মোডে বা সুইচিং মেথড, ঠিক আছে, মানে সুইচ লেভেলে বা লেয়ার 2 লেভেলে আমরা যদি রিডান্ডেন্সি করতে চাই, এটা কিন্তু অনলি রিডান্ডেন্সি বা ফেল ওভার। রিডান্ডেন্সি এবং ফেল ওভার কথাটার অর্থ কিন্তু একই, রিডান্ডেন্সি এবং ফেল ওভার কথার অর্থ একই। আচ্ছা, তাহলে STP হচ্ছে স্প্যানিং ট্রি প্রোটোকল। তো সাধারণত আমরা সুইচিং লেভেলে যদি আমরা ফেল ওভার করতে চাই তাহলে STP সাহায্য করতে পারি। STP-র মূল মেকানিজম হচ্ছে লুপ প্রিভেন্ট করে, ঠিক আছে, লুপ প্রিভেন্ট করে। লুপ মানে সুইচিং লুপ হবে না, ধর এরকম একটা সুইচ থেকে এদিক থেকে কেবল বেরিয়ে এদিক থেকে ঢুকবে না, ঠিক আছে, এটাকে লুপ বলা হয়। এই লুপটা প্রিভেন্ট করে, ঠিক আছে, তাহলে পোর্ট ব্লক করে দেবে যে কোনো একদিকে। তো এই বিষয়টাকে আমরা কাজে লাগাইতে পারি কি, ফেল ওভারের ক্ষেত্রে। তাহলে আমরা যদি আমাদের এরকম হয় যে একটা সুইচের আপলিঙ্ক দুইটা, কিন্তু অ্যাট এ টাইম তো একটা অ্যাক্টিভ থাকবে, তাহলে আমি STP-তে পোর্ট দুইটাকে এনাবেল করে দিব, একদিকে STP-র প্রায়োরিটি বাড়াই দিব, ওইদিকে কমাই দিব।
তাহলে কি হবে, একটা প্রাইমারি লিঙ্ক হবে, একটা সেকেন্ডারি হবে। তো মাইক্রোটিকে এই এসটিপির সাহায্যে আমি যদি ফেল ওভার করতে চাই তাহলে আমাকে ব্রিজের সাহায্যে করতে হবে। ব্রিজ মানে তো সুইচ, আর সেই ব্রিজের ভিতরেই এসটিপি অপশনটা আছে বাই ডিফল্ট, আর এসটিপি এনাবেল করা থাকে। এসটিপি এর কিছু টাইপ বা ভার্সন বলতে পারেন, একটা হচ্ছে আরএসটিপি র্যাপিড এসএনএমটি প্রোটোকল, আর একটা হচ্ছে এমএসটিপি আছে, এটা আরো অ্যাডভান্স। তো বাই ডিফল্ট আরএসটিপি এনাবেল করা থাকে, তাহলে আমরা আরএসটিপি প্রোটোকলের সাহায্যেই আমরা এই ফেল ওভারটা করতে পারবো। আচ্ছা, আমরা ওএসপিএফ এর সাহায্য করতে পারবো, এটা সাধারণত আমাদের ইন্টারনাল নেটওয়ার্কের ক্ষেত্রে। তো অলরেডি আমরা কিন্তু ওএসপিএফ কনফিগারেশন দেখছি, ঠিক আছে। তো ওএসপিএফ এর ক্ষেত্রে যখন আমরা এইভাবে লিঙ্ক ম্যানিপুলেট করব, কোনটা দিয়ে ট্রাফিক পাঠাবো কোনটা দিয়ে পাঠাবো না, তো সেক্ষেত্রে ওএসপিএফ এর আমরা যে অ্যাট্রিবিউট বলতে পারি বা টার্মিনোলজি বলতে পারি, অ্যাট্রিবিউট বলতে পারি, হ্যাঁ, সেটা হচ্ছে মূলত কস্ট, লিঙ্কের কস্ট, ঠিক আছে। ওএসপিএফ এর বলা হয় সাধারণত ওএসপিএফ কস্ট। তো এই কস্ট ম্যানিপুলেশনের মাধ্যমে আমরা প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক ম্যানিপুলেট করতে পারি। লোড ব্যালেন্স এন্ড ফেল ওভার উইথ বিজিপি, অলরেডি কিন্তু আমরা এটা ডে 9 দেখে ফেলছি, সো এটা আর রিপিট করব না। ডে 9 যে কনফিগারেশন সেম জিনিসটাই কিন্তু এখানে, এটা পয়েন্টটা এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে লোড ব্যালেন্স ফেল ওভার কতভাবে করা যায় এটা বোঝার জন্য। লোড ব্যালেন্স আদার মেকানিজম, এখানে আমরা বেশ কিছু মেকানিজম শিখবো এই পয়েন্টের আন্ডারে। যেমন ধরেন আমরা ডিস্টেন্স ম্যানিপুলেট করে লোড ব্যালেন্স ফেল ওভার করবো, ডিস্টেন্স ম্যানিপুলেট করে প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক করব, অথবা আমরা ম্যাঙ্গেল আইপি ফায়ারওয়াল ম্যাঙ্গেলে আমরা ইনপুট আউটপুট রুলের সাহায্যে বা ম্যাঙ্গেল প্রি রাউটিং এর সাহায্যেও আমরা লোড ব্যালেন্স ফেল ওভার করতে পারি, প্যাকেট মার্কিং করতে পারি, হ্যাঁ, বা মার্ক রাউট করে করতে পারি। তো এক্ষেত্রে বেটার হচ্ছে প্যাকেট মার্কিং ইউজ না করে মার্ক রাউটিং করে করা, ঠিক আছে। আচ্ছা, ব্যান্ডউইথ মার্স অফ ডিফারেন্ট লিঙ্ক, কথার অর্থ হচ্ছে যে এই যে একটু আগে বলছিলাম যখন দুইটা আইএসপি ছিল তখন দুইটা আইএসপি ব্যান্ডউইথ কত 10 এমবি 20 এমবি, এই 20 এমবি এট এ টাইম যদি ক্লায়েন্টকে দিতে পারি বা ইউজ করতে পারি ক্লায়েন্ট, এটাই মূলত হচ্ছে ব্যান্ডউইথ মার্জ করা, বুঝা গেছে? ওকে ফাইন, তাহলে এখন আমরা এক এক করে সব কনফিগারেশন দেখি। তো তার মধ্যে ওএসপিএফ বিজিপি আমাদের এখানে দেখার কিছু নাই, তো সরাসরি ল্যাবে চলে যাচ্ছি। তো প্রথম যে আমাদের ল্যাব সেটা হচ্ছে ডিস্টেন্স ম্যানিপুলেট করে। তো এখানে দেখেন ডায়াগ্রামটা কিরকম, ডায়াগ্রামটা হচ্ছে এইখানে মূলত তিনটা ল্যাব দেখব, একটা হচ্ছে ডিস্টেন্স ম্যানিপুলেট করে ফেল ওভার দেখব, রিডান্ডেন্সি দেখব, একটা হচ্ছে ম্যাঙ্গেল পিরিয়ডিং এর সাহায্যে, একটা হচ্ছে ম্যাঙ্গেল ইনপুট আউটপুটের সাহায্যে। এখানে আমার তিনটা ল্যাব আছে, হ্যাঁ। আচ্ছা, তো দেখেন এখানে কিন্তু আমার আপ স্ট্রিম দুটো ভিন্ন, একটা আইএসপি 1 একটা কিন্তু আইএসপি 2, দুইটা আপ স্ট্রিম কিন্তু ভিন্ন, হ্যাঁ। আচ্ছা, তো এখন আমি ডিভাইসগুলোকে সবার আগে পাওয়ার অন করে নিচ্ছি। তো মূল বিষয়টা হচ্ছে যে আমরা এই কোর রাউটার এখানে মূলত সব কনফিগার করব। আইএসপি 1 যদি আমাদের প্রাইমারি আইএসপি হয় তাহলে আইএসপি 2 হবে সেকেন্ডারি আইএসপি, তাহলে আমরা দেখবো যে আইএসপি 1 ডাউন হয়ে গেছে তাহলে আইএসপি 2 দিয়ে পাচ্ছি, আবার আইএসপি 2 ডাউন হয়ে গেছে আইএসপি 1 দিয়ে পাচ্ছি, এই বিষয়গুলো দেখবো আর কি, হ্যাঁ। তো এই ল্যাবটা মূলত হচ্ছে রিডান্ডেন্সি মানে ফেল ওভার, এখানে কোনো লোড ব্যালেন্স না, একটার পরিবর্তে কিন্তু আর একটা, তবে আমরা ম্যাঙ্গেলের সাহায্যে কিন্তু লোড ব্যালেন্সটা করতে পারবো। ম্যাঙ্গেলের সাহায্যে মানে আমি চাইলে কিছু ট্রাফিকের বা কিছু আইপির আপলোড এবং ডাউনলোড ট্রাফিকটা আমি আইএসপি 1 দিয়ে দিব, আর কিছুটা দিব আইএসপি 2 দিয়ে, আবার যখন ডাউন হবে তখন আর দিয়ে ঘুরে যাবে। এটা ম্যাঙ্গেল প্রি রাউটিং এর সাহায্যে এটা খুব সুন্দর করেই করা যায়, ইনপুট আউটপুট দিয়েও করা যায়, বাট পারফরমেন্সটা আমার কাছে ম্যাঙ্গেল এই 2 নাম্বার যে অপশনটা আছে ম্যাঙ্গেল প্রি রাউটিং, এই পারফরমেন্সটাও সবথেকে বেশি ভালো মানে মনে হয় আর কি, খুব মানে কনভার্জেন্স টাইমটা কম আর কি, হ্যাঁ, খুব দ্রুত শিফটিং হয়। আচ্ছা, তাহলে আমাদের ডিভাইসগুলো এতক্ষণ অন হয়ে গেছে, তাহলে আমাদের যেহেতু ইভেনজিতে কাজ করতেছি আমরা জানি ইভেনজিতে কাজ করতে গেলে বেসিক আমাদের দুটো কমান্ড দিতে হবে। নাম্বার 1 কি রমন নেটওয়ার্ক এবং আইডেন্টিটি। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। আচ্ছা, তাহলে টুল রমন
সেট এনাবেলড ইয়েস। কমান্ডটাকে কপি করে রেখে দিই, কেননা প্রত্যেকটাতে কমান্ডটা দিতে হবে। আমরা সিস্টেম আইডেন্টিটি সেট নেম, এটা হচ্ছে ISP_1। অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। এটা হচ্ছে ISP_2। এটা হচ্ছে আমাদের কোর রাউটার। হচ্ছে কোর রাউটারে আমরা বেসিক কনফিগারটা করে ফেলি। ইউজার নেম হচ্ছে অ্যাডমিন, কোনো পাসওয়ার্ড নেই। এটা হচ্ছে আমার কোর রাউটার। ওকে, তো যেহেতু ইভেন্টজিতে আমাদের বেসিক দুইটা কমান্ড না দিলেই নয়, কমান্ড দেওয়া শেষ। আমরা এখন দেখি আমরা নর্মালি উইনবক্স থেকে অ্যাক্সেস করতে পারতেছি কিনা। তো ISP1 ISP2 দুটাকে পাচ্ছি, কেননা ISP1 ISP2 দুটো আমার ম্যানেজমেন্ট এর সাথে কানেক্টেড। তবে যে কোনো একটাতে লগ ইন করলেই হবে। ISP1 এ লগ ইন করি, ইউজার নেম হচ্ছে অ্যাডমিন। দেন এখন রমনে লগ ইন করবো, তাহলে বাকি সবগুলো পেয়ে গেলাম। হ্যাঁ, এখন এই যে ISP2 তে লগ ইন করি, কোরে লগ ইন করি, ঠিক আছে, আপাতত এতটুকুই থাক। ওকে, তাহলে নেটওয়ার্ক ডায়াগ্রাম অনুযায়ী আমাদের প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ISP রাউটারেও ফ্রেশ কোনো কিছু কনফিগারেশন নাই। সো ISP রাউটারে ইন্টারনেট কনফিগারেশন, ISP2 তে ইন্টারনেট কনফিগারেশন, দেন ISP1 এর ল্যান হিসেবে কোর রাউটারকে এই ইন্টারফেস দিয়ে IP দিব বা ইন্টারনেট দিব, ISP2 দিয়ে দিব। দেন হচ্ছে আমরা এখানে ডিসটেন্স মেনটেন করে ফেল ওভার করব, যে ISP1 ডাউন, ISP2 দিয়ে ইন্টারনেট পাচ্ছি। এই হচ্ছে বিষয়। হ্যাঁ, আচ্ছা, তাহলে ISP1 এর ওয়ান কনফিগারেশন শেষ করে ফেলি। এখানে DHCP ক্লায়েন্ট করব অ্যাজ ইউজুয়াল। হ্যাঁ, তাহলে IP DHCP ক্লায়েন্ট, এটাকে জাস্ট ইন্টারফেসটা ইথার10 দিয়ে দেব। IP পেয়ে গেছে। যদি এখন গুগল পিং করে দেখি ইন্টারনেট পাচ্ছে কিনা, ইন্টারনেট পাচ্ছে। চলে যাব ISP2 তে, ISP2, তাহলে ISP2 এর ওয়ান কনফিগারেশন IP DHCP ক্লায়েন্ট, ইন্টারফেস হবে ইথার10। দেখেন আলটিমেটলি আমরা ফেলেবল ওটা যাই করি না কেন, আমার তো ইন্টারনেট দেখাইতে হবে, তাই না? এই জন্য ইন্টারনেটটা কনফিগার করতেছি। এখানে গুগল পিং করে এনশিওর করি ইন্টারনেট পাচ্ছে কিনা, পাচ্ছে। তাহলে আমাদের ISP1 ISP2 এর ওয়ান কনফিগারেশন ডান। এখন হচ্ছে ল্যান। তাহলে ISP1 এর ইথার1 ইন্টারফেসে এই নেটওয়ার্ক ব্লকের IP অ্যাসাইন করব, কোর রাউটারের ইথার1 এ এই নেটওয়ার্ক ব্লকের সেকেন্ড IP অ্যাসাইন করব। সেম কাজটা এই সাইডের জন্য করব, তাহলে করে ফেলি। IP অ্যাড্রেসেস প্লাস, তাহলে 10.1.1/30 ইন্টারফেস ইথার1, ঠিক আছে। চলে যাচ্ছি ISP2 তে, IP থেকে অ্যাড্রেস, দেন 10.2.1/30, 2.0/30 নেটওয়ার্ক, 2.1 হচ্ছে IP ইন্টারফেস ইথার2। কি করলাম? এই নেটওয়ার্ক ব্লকের প্রথম IP এখানে অ্যাসাইন করলাম, এর IP এখানে অ্যাসাইন করলাম, প্রথম IPটা, সেকেন্ড IP নিচের ইন্টারফেসে করব কোর রাউটারে। তাহলে কোর রাউটারে চলে যাচ্ছি, এই হচ্ছে কোর রাউটার। কোর রাউটারের ইথার1 এ এই নেটওয়ার্ক ব্লকের IP, আর ইথার2 তে এই নেটওয়ার্ক ব্লকের IP অ্যাড্রেস প্লাস, তাহলে 10.1.2/30 ইন্টারফেস ইথার1,
আর এটা হচ্ছে 10.0.2.2 বুঝা গেছে ইন্টারফেস ইথার 2 এই তো তাহলে এখন আমি ডিফল্ট আউট দিব তাই না তাহলে আইপি থেকে ডিএনএস কনফিগার করে ফেলি আগে আমি আইএসপি 1 এর দিকে ডিফল্ট দেই আইপি থেকে রাউট দেন হচ্ছে প্লাস শুধু আইএসপি 1 এর দিকে দিলাম তাহলে দেখি এখন কোর রাউটার ইন্টারনেট পাচ্ছে কিনা ইন্টারনেট পাচ্ছে না গেটওয়ে পাচ্ছে কিনা দেখি পিং 10.0.1.1 গেটওয়ে কিন্তু ঠিকই পাচ্ছে কিন্তু ইন্টারনেট পাচ্ছে না কারণটা কি বলেন আমরা কিন্তু সব কনফিগার ঠিক করছি কথাটা ভুল করছি সেটা কি করছে বলেন যেটা কিন্তু প্রতিটা ল্যাবে আমি দেখাই এখানে ওয়েন কনফিগারেশন ডান আইএসপি 1 এর আইএসপি 2 এর ডান ঠিক আছে পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেসের আইপি কনফিগারও ডান হ্যাঁ নেট কন্ট্যাক্ট করতে হবে আইএসপি রাউটারে করতে হবে গুড আইএসপি রাউটারে নেট কনফিগারেশন করি নাই আমরা তাই না তাহলে আইএসপি 1 এর নেটে যাই আইপি ফায়ারওয়াল নেট প্লাস অ্যাকশন মাস্করেট ঠিক আছে এবার আমি চলে যাচ্ছি আবারও কোর রাউটারে করে গিয়ে পিং করি এখন দেখেন পয়েন্ট টু পয়েন্ট পাচ্ছে গুগলে পিং করে পাচ্ছে কথা বোঝা গেছে তাহলে আমরা আইএসপি 1 দিয়ে এখন ইন্টারনেট পাচ্ছি যদি আইএসপি 1 ডাউন হয়ে যায় তাহলে তো ইন্টারনেট পাবো না এইটাকে ওভারকাম করার জন্য আইএসপি 2 থেকে আমাদের ইন্টারনেট কানেক্টিভিটি নেয়া বোঝা গেছে তাহলে আমি চলে যাচ্ছি আইপি থেকে রাউট গিয়ে দেখেন আমি এখানে কি করছি শুধু আইএসপি 1 এর দিকে রাউট দিচ্ছে না তো যখন আমরা মাল্টিপল গেটওয়ে নিয়ে কাজ করব মাল্টিপল আপ স্ট্রিম নিয়ে কাজ করব তখন আমাদের কি করতে হবে দুইটা ইনফরমেশন চেঞ্জ বা অ্যাড করে দিতে হবে একটা হচ্ছে চেক গেটওয়ে এটা অলওয়েজ পিং সিলেক্ট করে দিতে হবে তাহলে মাইক্রোটা কি করবে এই গেটওয়ে রিচেবল কিনা প্রতি 10 সেকেন্ড পর পরে আপডেট দিয়ে দেবে বা সে এটা আপডেট রাখবে বুঝা গেছে চেক গেটওয়ে আমরা পিং এনাবেল করে দেব আর আইএসপি 1 এর দিকে যেহেতু এটা আমার আইএসপি 1 এর দিকে রাউট তাহলে আইএসপি 1 টাকে প্রাইমারিতে যাচ্ছি তো প্রাইমারি ডিসটেন্সটা 1 হবে ঠিক আছে ব্যাস এবার আমি আইএসপি 2 এর জন্য একটা ডিফল্ট রাউট দেই 10.0.2.1 এবং এখানেও চেক গেট এনাবেল করব তবে ডিসটেন্স এখানে দিয়ে দেব একের অধিক 2 3 4 5 যেখানে 2 দিলাম এবার দেখেন এই গেটওয়ে কিন্তু রিচেবল দেখাচ্ছে কিন্তু অ্যাক্টিভ নাই কারণ কি এখন ডিফল্ট এই দিকে অ্যাক্টিভ আছে প্রাইমারি আইএসপি 1 দিয়ে অ্যাক্টিভ আছে হ্যাঁ এখন আমি যদি এটা কাজ করি সেটা হচ্ছে যে হ্যাঁ এর ডিসটেন্সটাকে যদি আমি এখন 3 করে দেই তাহলে একটু আগে তো সে অ্যাক্টিভ রাউটে ছিল এখন 3 করে দিয়ে ওকে দিলাম এখন দেখেন এটা আবার অ্যাক্টিভ হয়ে গেছে বুঝা গেছে এটা আবার অ্যাক্টিভ হয়েছে হ্যাঁ সেটাই নেবে হ্যাঁ সেটাই উইন করবে তাহলে এখন কিন্তু আমার আইএসপি 2 দিয়ে ইন্টারনেট পাচ্ছে ঠিক আছে আচ্ছা তাহলে এই এতটুকু চেঞ্জ করাটা হচ্ছে আমার প্রাইমারি সেকেন্ডারি আর ল্যান সাইডের কনফিগার কি থাকবে ল্যান সাইডের কনফিগার আমরা অ্যাজ ইউজুয়াল থাকবে অ্যাজ ইউজুয়াল ইন্টারফেসে আইপি অ্যাসাইন করব দেন ক্লায়েন্টকে দিব গুগল পিং করে দেব এই আর কি অ্যাজ ইউজুয়াল আর নেটিং কি রকম থাকবে আইপি থেকে ফায়ারওয়াল দেন হচ্ছে নেট আমি চাইলে এখানে দুই ভাবে নেট করতে পারি একটা আউট ইন্টারফেস ইথার 1 একটা হচ্ছে ইথার 2 দেখাইতে পারি তাহলে আউট ইন্টারফেস একটা ইথার 1 অ্যাকশন হচ্ছে মাস্করেট ঠিক আছে আর এটা হচ্ছে আউট ইন্টারফেস ইথার 2 অ্যাকশন হচ্ছে মাস্করেট আর একটা কমন নেট রেখে দিতে পারি ফেল ওভারের জন্য বাস ঠিক আছে তাহলে এখানে আমি ইথার 1 দিয়ে নেট হবে ইথার 2 দিয়ে হবে আবার একটা কমন যদি কোনোটা ডাউন হয়ে যায় এইভাবে নেটিংটা করতে পারে কোনো সমস্যা নেই বুঝা গেছে তাহলে এখন আমি একটা কাজ করি সেটা হচ্ছে কোর রাউটারটা ক্লায়েন্ট আপ করি এইখানে যেমন কি পিসি 1 দিয়ে একটা নেটওয়ার্ক আছে পিসি 2 দিয়ে একটা আছে তাই না
তারপর তো PC1 কে অ্যাপ করি, আমি এই নেটওয়ার্ক ব্লকের টাইপ অ্যাসাইন করি আইপি অ্যাড্রেস দেন প্লাস 192.168.10.1/24 ইন্টারফেস ইথার 3, ঠিক আছে। তো এখন আমি এই নেটওয়ার্ক ব্লকের একটা আইপি অ্যাসাইন করি PC1 এ। তো দেখেন কোর রাউটারকে তো নেটিং করতে হবে, হ্যাঁ, এখানে কিন্তু রাউটিং করতেছে না, নেটিং করতেছে। তাহলে কোর রাউটারে নেটিং করে ফেলি আইপি ফায়ারওয়াল নেট, ও নেট তো করে ফেলছি। তাহলে এখন চলে যাচ্ছি PC1 এ, PC1, তাহলে PC1 এ জাস্ট আমি আইপি ডিএনএস গেটওয়ে অ্যাসাইন করলেই হয়ে যাবে। তাহলে আইপি হবে 192.168.10.2/24, ইন্টারফেস হবে PC1 এর ইথার 3, আইপি ডিএনএস, আইপি রাউটস প্লাস 192.168.10.1। এখন দেখেন PC1 ইন্টারনেট পাচ্ছে কিনা। কেন হবে না? নেটিং ঠিকমতো কাজ করতেছে না। এর সাথে গেটওয়ে পিং করে পাই কিনা, গেটওয়ে পিং করে পাচ্ছে, এই ডট পাই কিনা, পাচ্ছে না, হ্যাঁ, তবে নেটিং ঠিকমতো কাজ করতেছে না। হ্যাঁ, তাহলে কোর রাউটারের আবার যাচ্ছি আইপি ফায়ারওয়াল নেট। তো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা হচ্ছে সে কখনো ইথার 1 দিয়ে বেরোচ্ছে, কখনো ইথার 2 দিয়ে বেরোচ্ছে, দুইটাই ধরতেছে। কিন্তু আমার ডিফল্ট এই মুহূর্তে কোন দিক দিয়ে অ্যাক্টিভ? ইথার 2 দিয়ে, হ্যাঁ। আচ্ছা, তাহলে এইখানে আমি একটা কাজ করি, এই আউট ইন্টারফেস না দেখে কমন নেটটাকে উপরে ঢুকি, ঠিক আছে, জাস্ট কমন নেট উপরে রাখি। এবার দেখি কি হয়। এখানে আইপি ঠিক মতো অ্যাসাইন করছি, 10.1, এটা 3। আচ্ছা, এটা কোনো কারণে পাচ্ছে না, এরকমটা হওয়ার কথা না। আমি 100 দিয়ে একটা রাখলাম, আইপি থেকে রাউট, দেখি আগে এখান থেকে ল্যানের পিং পাচ্ছে কিনা। হ্যাঁ, এই যে নেটিং কাজ করতেছে না, এই জন্য
আচ্ছা এবার পাচ্ছে, ঠিক মতো কাজ করতেছিল না, মানে শিফটিং হয় না আর কি, বুঝছেন? আইএসপি 2 দিয়ে যে আমার ইয়ে ছিল, ভাই কথা বলেন না ভাই, আইএসপি 2 দিয়ে আমার যখন ডিফল্ট অ্যাক্টিভ ছিল তখন আসলে ঠিক মতো পাচ্ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে, এটাকে কনভার্জেন্স টাইমও বলতে পারি, মানে একটা লিঙ্ক থেকে যখন একটা লিঙ্কে ট্রান্সফার হবে তখন কিছুটা ডিলে হয়, একটু সময় লাগে, ঠিক আছে? এখন হচ্ছে, তো যদি আমরা একটা কাজ করি সেটা হচ্ছে যে এখন তো পিসি 1 দিয়ে ইন্টারনেট পাচ্ছে, হ্যাঁ, কোন দিক দিয়ে পাচ্ছে আমরা যদি দেখার চেষ্টা করি। ওকে, তাহলে আমরা দেখলাম যে ডিসটেন্স ম্যানিপুলেট করে কিভাবে প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক করতে হয়। এখন আমরা দেখব যে ম্যাঙ্গেল পি রাউটিং এর সাহায্যে কিভাবে লোড ব্যালেন্স এন্ড ফেলওভার করতে হয়। যখন দুই অ্যাপ স্ট্রিম আপ থাকবে তখন লোড ব্যালেন্স হবে, যখন একটা ডাউন হবে তখন ফেলওভার হবে। তো এখানে আমরা মূলত একটু নেটওয়ার্ক ডায়াগ্রামে চেঞ্জ নিয়ে আসছি। এখানে মূলত সেটা হচ্ছে যে আমার মূল যে ল্যান ব্লক 192.168.10.0/24, তো যদি আমি এই ব্লকটাকে /25 করি তাহলে আমি কিন্তু দুইটা নেটওয়ার্ক ব্লক পাবো, তাই না? একটা 24 কে যদি 25 করি তাহলে দুইটা 25 পাবো। একটা হচ্ছে 192.168.10.0/25 আর হচ্ছে 192.168.10.128/25। তো এই দুইটা করার উদ্দেশ্যটা কি? যদি আমাদের ল্যান্ড ব্লক একটাই হয়ে থাকে তাহলে দুইটা করে নেব, আর যদি দুইটা ল্যান্ড ব্লক ভিন্ন ভিন্ন থাকে, ধরেন আমার ল্যান্ড ব্লক /24 এর 3টা বা 4টা, তো সেক্ষেত্রে আমি দুইটা /24 এর আপলোড এবং ডাউনলোড এই অ্যাপ স্ট্রিম দিয়ে দিব, আর বাকি দুইটার আপলোড এবং ডাউনলোড এই অ্যাপ স্ট্রিম দিয়ে দিব। এটা দেওয়া যায়, নেটিং থাকা অবস্থায় দেওয়া যায়, কোনো সমস্যা নেই, ঠিক আছে? মানে বিজিবির মতো সিস্টেম। আচ্ছা, আর যদি একটাই হয় তাহলে আমি এটাকে ভেঙে /25 করলাম, করে কিছু আপলোডের দিকে কিছু ডাউনের দিকে, তাহলে আমার দুই অ্যাপ স্ট্রিমের ব্যান্ডউইথ একই সাথে ইউজ হবে, ঠিক আছে? আর ফেল ওভারটা হচ্ছে কি, যখন আমার আপ স্ট্রিম 1 ডাউন হবে তখন আপ স্ট্রিম 1 এর দিকে আমার যে প্রিফিক্সগুলো দেওয়া ছিল আপলোড ডাউনলোড, সেগুলো শিফটিং হয়ে অটোমেটিক আপ স্ট্রিম 2 এর দিকে চলে যাবে। এটা ম্যাঙ্গেল পিরিয়ডিং এর সাহায্যে এটা করা যায়, বুঝা গেছে? তাহলে আমরা এখন এই কাজটা করব। তো এর জন্য আমাদের কোর রাউটারে আমরা যে কনফিগারগুলো করছি এগুলো এখন আর রাখবো না। হ্যাঁ, এই যে ডিসটেন্স ম্যানিপুলেট করে যেটা করছি ব্যাস, আর তো কিছু করে নেই কোর রাউটারে, ঠিক আছে? তাহলে এখন কি কাজ করব, যেতে হবে আমাদেরকে আইপি ফায়ারওয়াল ম্যাঙ্গেল, এখানে গিয়ে প্লাস, তাহলে আমার ল্যান্ড ব্লক হচ্ছে দুইটা, চেইন থাকবে প্রি রাউটিং, সোর্স অ্যাড্রেস হবে 192.168.10.0/25। এই সোর্স ব্লকের, হ্যাঁ, যত ট্রাফিক থাকবে সেটাকে আমি মার্ক রাউট করব, মার্ক রাউটিং, এবং এই রাউট মার্ক করে পাঠাবো কোন দিক দিয়ে? আইএসপি 1 এর দিকে, আইএসপি 1 মার্ক রাউট, ঠিক আছে? এই সেমটা আবার কমেন্ট করে রেখে দিব, তাহলে বুঝতে সুবিধা হবে। আইএসপি 1 মার্ক রাউট। এবার এটাকে কপি করে জাস্ট আইএসপি 1 এর জায়গায় বসবে আইএসপি 2। প্রথম থেকে দেখাচ্ছি, নেটওয়ার্ক ব্লকটা হবে এখন 0 এর জায়গায় 128। আচ্ছা, তারপর হচ্ছে অ্যাকশনে গিয়ে আইএসপি 2 মার্ক রাউট, এটাকে আমি কমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, না শুনেন, পাসওয়ার্ডের বিষয়টা হচ্ছে কি, যদি আমার মাল্টিপল রুল থাকে, ধরেন এরপরে আরেকটা রুল আছে, সেই রুলে যাবে না সাপোজ, তাহলে পাসওয়ার্ড ডিসেবল করে দিতে পারে, এনাবেল করলেও কোনো সমস্যা নাই। পাস থ্রু মানে হচ্ছে যে এই রুলটাকে পাস করে চলে যাবে।
এখন ধরেন আমার এটা তো উপরে আছে, এর নিচে আছে, তাহলে আমার এখন যে নেটওয়ার্ক ব্লকটা হবে 191.160 এর যে আইপিটা হবে 10.130, তাহলে 130 তো আমার এই রুলের মধ্যে পড়ছে সেকেন্ডটা, তাহলে এইটাকে তো পাস থ্রু করে এখানে আসতে হবে, বুঝেন না? এই হচ্ছে পাস থ্রুর কাজ, আর কিছু না। তাহলে আমরা এখানে এই দুই আপ স্ট্রিমের জন্য দুইটা 25 ব্লক আমরা আপলোড পাঠাবো। হ্যাঁ, এটা কিন্তু আমার আপলোডের জন্য হচ্ছে, ম্যাঙ্গেল পিরিয়ড আপলোডের জন্য হচ্ছে। আচ্ছা, তাহলে এখন কি করব, চলে যাব আইপি থেকে রাউটসে গিয়ে প্লাস। তাহলে এবার আমার গেটওয়ে হচ্ছে আইএসপি 1 এর জন্য 10.1.1 চেক গেটওয়ে অবশ্যই এনাবেল করে দিব, ঠিক আছে। এবং আইএসপি 1 এর দিকে কি পাঠাবো, এই যে মার্ক রাউটিং, ঠিক আছে, একটু বড় করে নিতে হবে, আইএসপি 1 মার্ক রাউট। তাহলে আইএসপি 1 এর দিকে যে ডিফল্ট রাউটটা যাবে এবং যে রাউটের মার্ক হবে আইএসপি 1 রাউট মার্ক, সেগুলো আইএসপি 1 এর দিকে আপলোডটা যাবে। এবার আমি সেম কাজটা করব আইএসপি 2 এর জন্য, জাস্ট কপি করি এখানে। তাহলে আইএসপি 2 এর গেটওয়ে হচ্ছে 2, ডিসটেন্স চেক গেটওয়ে পিং ডিসটেন্স 1 এ থাকবে, আর এইখানে শুধুমাত্র আইএসপি 1 এর পরিবর্তে আইএসপি 2 মার্ক আউট করে দেব, ঠিক আছে। এই আমার লোড ব্যালেন্স হলো, মানে আমি কিছু আপলোড আইএসপি 1 এর দিকে পাঠালাম, কিছু আপলোড আইএসপি 2 এর দিকে। এখন দেখেন দুইটাই কিন্তু অ্যাক্টিভ অবস্থা আছে, এর আগে কিন্তু ছিল না, যখন ডিসটেন্স দিয়ে করতাম ছিল না, এখন দুইটা ডিসটেন্স 1, তারপরে কিন্তু দুই দিকে অ্যাক্টিভ আছে, হ্যাঁ, বিকজ অফ মার্ক রাউটের কারণে, ঠিক আছে। এখন আবার আইএসপি 1 বা আইএসপি 2 যদি ডাউন হয়ে যায় যে কোনো একটা, তাহলে ফেল ওভার করতে হবে। তাহলে এর জন্য আরেকটা আমাকে কমন রুল দিতে হবে, মানে ডিফল্ট রাউটে। তাহলে গেটওয়ে থাকবে 10.1.1, আর একটা গেটওয়ে হচ্ছে, দেখেন গেট একটু বড় করে নিতে হবে, হ্যাঁ, বড় করলে সুবিধা হবে। আর একটা গেটওয়ে হবে, এই যে অ্যাড করে দিব এখানে ফিল্ড, এটা হচ্ছে 10.2.1 এবং চেক গেটওয়ে এনেবল করে দিব, আর এখানে রাউটিং মার্ক আর কোনো কিছু সিলেক্ট করব না, এটা তো ফেল ওভার, ঠিক আছে। তাহলে কি হবে দেখেন, যখন আইএসপি 1 ডাউন হয়ে যাবে, তাহলে আইএসপি 1 এর মার্ক করা রাউটগুলো তখন আমার এই রুল দিয়ে পাস হয়ে যাবে, বুঝা গেছে, ফেল ওভার। না, ওই সিঙ্গেল একটাতে দিতে হবে, এটাকে বলে ইসিএমপি রাউট বলা হয়। এই যে রাউটটা দিলাম না, এইটাকে বলা হচ্ছে ইসিএমপি রাউট বলা হয়, ইকুয়াল কস্ট মাল্টিপাথ, ইসিএমপি রাউট বলা হয়, এটা এইভাবে দিতে হবে, বুঝতে পারছেন। তাহলে যখন আমার আইএসপি 1 ডাউন হবে তখন এটা আনরিচেবল থাকবে, এটা রিচেবল থাকবে, এই দিক দিয়ে সব বাকি ট্রাফিক পার হয়ে যাবে। এটা গেল আমার আপলোডের জন্য। এবার হচ্ছে ডাউনলোড। তাহলে ডাউনলোড মানে কি, নেটিং। তাহলে আইপি ফায়ারওয়াল, দেন চলে যাব নেট। তাহলে এখানে কি একটু আগে আমার কি এই যে আইএসপি 1 আইএসপি 2 ছিল না, এখন এই নেটিংটা কাজ করবে। তাহলে সোর্স অ্যাড্রেস হচ্ছে 192.168.10.0/24, এটা আমার আইএসপি 1, ঠিক আছে। নিচে দেখবে এটা আমার আইএসপি 2, তাহলে আইএসপি 2 দিয়ে যাবে কি 128 এর ডাউনলোড ট্রাফিক, আর এটা হচ্ছে কমন নেট ফেল ওভার, ঠিক আছে। তাহলে আমার এখন দেখেন এই সোর্স ব্লকের ডাউনলোড ট্রাফিক ইথার 1 দিয়ে বেরোবে, ও এটা 128 হয়নি, কি এবার, ও 25 দেওয়া হয়নি, ঠিক আছে। আর এই সোর্স ব্লকের ডাউনলোড ট্রাফিক আইএসপি 2 দিয়ে মানে ইথার 2 দিয়ে আসবে, আর এটা হচ্ছে ফেল ওভার, হ্যাঁ। আচ্ছা, এখন আমাদের কাজ হচ্ছে
যে আমরা একটা একটা করে ডাউন করে দেখব কাজ করে কিনা। তো এটা বোঝার জন্য আইপি থেকে রাউটে যাব। দেখেন এই তো আমার 1 2 3। তো আমি এখান থেকে জাস্ট সিম্পলি ইন্টারফেসটাকে ডিসেবল করতে পারি, ইন্টারফেস আইপিটাকে। হ্যাঁ, বাস খেয়াল করবেন এটা আমার আইএসপি 1, কমেন্ট দিয়ে রেখে দিই। আর এটা আমার আইএসপি 2। হ্যাঁ, আচ্ছা ওকে। তাহলে এদিকে তোমার ক্লায়েন্ট অলরেডি আছে। এখন ক্লায়েন্ট সাইডে কি হবে? ক্লায়েন্ট সাইডে কিন্তু একটু চেঞ্জ হবে। কিরকম? আমি কিন্তু আর সবাইকে এখন 24 করে ইন্টারনেট না দিলেও চলবে। যদি দেই কোনো সমস্যা নাই, বাট না দিলেও চলবে। তাহলে কি করতে পারি? আমি 25 করে দিতে পারি। এই যেমন এখানে এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে, এটা 25, এটা একটা 25, মানে আমার দুইটা ল্যান বোঝানো হয়েছে। 25 করে দিলাম, ঠিক আছে। যদি আমি 24 করেও দেই তারপরেও কোনো সমস্যা নেই, তবে আমাকে খেয়াল রাখতে হবে যে আমার কিছু ইউজারকে আমি প্রথম 25 এর আওতায় দিব, আর কিছু ইউজারকে সেকেন্ড 25 এর আওতায় দিব, নাহলে তো আমার লোড ব্যালেন্স প্রপারলি তো হবে না। আমি যদি সবাইকে প্রথম 25 এর আওতায় আইপি দিই তাহলে কি হবে? শুধু আমার আইএসপি 1 এর আপলোড ডাউনলোড ইউজ হবে, আর আইএসপি 1 ডাউন হলে তখন আইএসপি 2 ইউজ হবে। কিন্তু আমি যদি শুরু থেকেই এই নেটওয়ার্ক ব্লকের আইপি কিছু ইউজারকে, এই নেটওয়ার্ক ব্লকের আইপি কিছু ইউজারকে, তাহলে কি হবে? যখন দুই আইপি স্ট্রিম আপ থাকবে, আপলোড ডাউনলোড দুই দিকেই যাবে। বুঝেছে? কনফিগারেশন অনুযায়ী। তো আপাতত আমরা এখানে কাজ করতে পারি, এখন 25 করে দিতে পারি। তাহলে ইথার 3 কে আমি এখানে 25 করে দিচ্ছি। হ্যাঁ, ইথার 3 দিয়ে ইথার 4 এর আন্ডারে এই 25 দিচ্ছি। তাহলে কোর রাউটারে আরেকটু আইপি অ্যাড্রেসটা চেঞ্জ হবে। তাহলে আগে আইপি অ্যাড্রেসের কাজটা করে ফেলি। সেটা হচ্ছে এই যে ইথার 3 হচ্ছে আমার 25 হবে। হ্যাঁ, আচ্ছা। আর ইথার 4 এ অ্যাসাইন করব সেকেন্ড যে 25 আছে, মানে 129 অ্যাসাইন করব। আর ইন্টারফেসটা হবে ইথার 4, ঠিক আছে। ইথার 3 ইথার 4। আচ্ছা, তাহলে আমার কোর রাউটারের কাজ শেষ। এবার আমি চলে যাচ্ছি পিসি 1 এ, আইপি থেকে অ্যাড্রেস। তাহলে এটা হয়ে যাবে এখন 25, ঠিক আছে। আর এজ ইউজুয়াল তো সব ঠিক আছে। আর একটা আমার দরকার হচ্ছে কি পিসি 2। তাহলে পিসি 2 তে যাচ্ছি। তো পিসি 2 তে আমার আইপি থেকে অ্যাড্রেসে গেলাম প্লাস 192.168.10.130/25 ইন্টারফেস ইথার 4। এর ডিএনএস হবে আইপি থেকে ডিএনএস 8.8.8, আর গেট হবে 129। আইপি থেকে রাউট প্লাস 192.168.10.129। আচ্ছা, এবার একটু পিং করে রাখি। পিং করে পাচ্ছে। হ্যাঁ, পিসি 1ও পাচ্ছে, পিসি 2 পাচ্ছে। তাহলে দেখেন আমাদের সাবনেটিং অনুযায়ী পিসি 1 কিন্তু এই দিক দিয়ে ইন্টারনেট পাচ্ছে, আর পিসি 2 কিন্তু এই দিক দিয়ে পাচ্ছে। বর্তমানে কনফিউশন দেখি পাচ্ছে কিনা। দেখেন 10.1 যাচ্ছে মানে এর কাছে, তারপর 10.0.11, ঠিক আছে, তারপর 13.1 বেরিয়ে গেল। আচ্ছা, এখন হচ্ছে আপনার এটাতে দেখি
129 মানে এই যে এখানে 2.1 এখানে 13.1 বের হয়ে গেল, বুঝা গেছে? তাহলে নরমালি এখন আমার PC1 এদিক দিয়ে আপলোড ডাউনলোড, PC2 এদিক দিয়ে আপলোড ডাউনলোড। এখন আমি একটা আপস্ট্রিম ডাউন করে দেবো, দেখি কি হয়। তাহলে আমার এখানে পিং চলতেই থাকুক, দুইটারই পিং চলতে আছে। তাহলে আমি ISP1 কে ডাউন করে দিই। এখন কিন্তু আমার লোড ব্যালেন্স হচ্ছে এই অবস্থায়, দুইটা অ্যাপ আছে। এখন আমি একটু ফেল ওভার করবো, ঠিক আছে? ফেল ওভার করবো, দেখেন। তাহলে আমি ফেল ওভারের জন্য ISP1 কে সবার আগে ডাউন করে দিই। তাহলে ISP1 এখানে ডাউন করে রাউট আনরিচেবল হয়ে গেছে, ঠিক আছে? আর ISP2 প্যাকেট মার্ক তো রিচেবলে আছে, আর নিচের ফেল ওভার কাজ করতে, মানে কি PC1 কিন্তু এখন ইন্টারনেট পাচ্ছেই, কিন্তু কোন দিক দিয়ে পাচ্ছে ট্রেস করি। এখন 2.1 দিয়ে যাচ্ছে, মানে ISP2 দিয়ে যাচ্ছে, ক্লিয়ার? গুগলে পিং পাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার আমার আপস্ট্রিম 1 মানে ISP1 আবার আপ হয়ে গেছে, আপ করে দিলাম, সাথে সাথে আমার সবকিছু রাউট অ্যাক্টিভ হয়ে গেছে। এই যে এখানে টাইম আউট হয়েছে না, এই কনভার্জেন্স এটা কয়েক সেকেন্ডের জন্য। কারণ কি, সে তো এতক্ষণ ISP2 দিয়ে পাঠাচ্ছিল, এখন আবার ISP1 আপ হয়ে গেছে, ঘুরে আসবে না এই কনভার্জেন্স। তাহলে এটা কেটে দেই অথবা ট্রেস করি। 1 দিয়ে গেছে, 1 দিয়ে গেছে। তাহলে এখন পিং করি, পাচ্ছে না। এই যে এটা কনভার্জেন্স কয়েক সেকেন্ডের জন্য, এটা 8.8 দেই, পাচ্ছে। তার মানে এখন গুগলও পাবে, কিছুক্ষণের মধ্যে পাবে আর কি, সমস্যা নেই। হ্যাঁ, আচ্ছা, এটা কনভার্জেন্স, এইটাকে টাইম বলা হয়, যে শিফটিং হতে একটু সময় লাগে। জিমেল পাচ্ছে, কারণ গুগলও এখন পাবে, মানে রাগ করে আছে। পাচ্ছে, রাগ করে আছে একটু, ঠিক আছে, পাচ্ছে, সমস্যা নেই। হ্যাঁ, তাহলে ISP1 কে ডাউন করে দিলাম, পাচ্ছে। এবার আমরা কি করব, ISP2 কে ডাউন করব। তাহলে ISP2 কে ডাউন করি, ISP2 ডাউন করলে কি হবে, PC1 এর উপর তেমন কোনো প্রভাব নাই, PC2 এর ট্রাফিকটা ISP2 থেকে ঘুরে ISP1 দিয়ে দেবে। তাহলে ISP2 কে ডাউন করে দিই। তাহলে PC1 তো ঠিক আছে, PC2 ও ঠিক আছে। দেখি PC2 এখন কি কোন দিক দিয়ে পায়, সে এখন 10.0.1 দিয়ে পাচ্ছে, ঠিক আছে। আবার আপ করে দেই, এই যে কনভার্জেন্স টাইম, হ্যাঁ, কয়েক সেকেন্ড লাগবে। আর এখন PC1 কোন দিক দিয়ে পাচ্ছে, ট্রেস করি, সে কিন্তু ISP1 দিয়েই পাচ্ছে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, ISP1 দিয়ে পাচ্ছে, বুঝা গেছে? এবার পাচ্ছে এতক্ষণ ধরে। এটা কেটে দিয়ে আবার নতুন করে দেই, পাচ্ছে। তাহলে নর্মাল যে ডিসটেন্স, তার থেকে কনভার্জেন্স টাইম কিন্তু এটা অনেক কম, মানে শিফটিং যে টাইমটা আর কি। ম্যাঙ্গেল প্রিরোডিং এর সাহায্যে লোড ব্যালেন্স এন্ড ফেল ওভার। তাহলে আমার যখন দুই অ্যাপ স্ট্রিমে আপ থাকবে, তখন একটা প্রিফিক্সের আপ ডাউনলোড এই দিক দিয়ে যাবে, আর একটা আপ ডাউনলোড এই দিক দিয়ে যাবে। আর যখন একটা ডাউন হয়ে যাবে, তখন অন্যটা দিয়ে বাকিগুলা পাবে। এটাকে বলা হচ্ছে লোড ব্যালেন্স উইথ ফেল ওভার। ম্যাঙ্গেল ইনপুট আউটপুট এর সাহায্যেও করা যায়। একটু দ্রুত করে ফেলে, এটা খুব একটা পছন্দনীয় না। ম্যাঙ্গেল ইনপুট আউটপুট পিসি কতগুলো বলেন, ধরেন আমার ল্যানের ব্লক যদি এরকম হয়, আমার ল্যানের ব্লক এখানে তো একটা 24 দেখাইছি, আমার ধরেন ল্যানের ব্লক 24 দুইটা হতে পারে, আর হতে পারে আরো একটা আছে, হতে পারে। তাহলে আমি যে কোনো দুইটা 24 কে নর্মালি এদিক দিয়ে পাঠাবো,
আর একটা 24 কেবিতে পাঠাবো, এটাও করতে পারি। সাধারণত সব আইএসপিতে কিন্তু সমান ব্যান্ডউইথ নিয়ে রাখে না, একটাতে 20 এমবি নিলে একটা 10 এমবি নিয়ে রাখে, বুঝছেন? হ্যাঁ, আমাদের ম্যাঙ্গেল প্রিরাউটিং এটা সুবিধাটা কি, এই প্রিফিক্সের আপলোড এইদিকে, ডাউনলোড এইদিকে, এই প্রিফিক্সের আপলোড এইদিকে, ডাউনলোড এইদিকে নরমালি যখন সব আপ থাকবে, যখন একটা ডাউন তখন অটোমেটিক এই সাইডে যে প্রিফিক্স ছিল সেটা ঘুরে এসে এই দিক দিয়ে যাবে। এই ম্যাঙ্গেল প্রিরাউটিং এটা সবথেকে বড় সুবিধা, আর কনভার্জেন্স টাইমটাও কম। দুটো কি সমান করে দেওয়া লাগে না? তাহলে আমি বললাম যে এটা তো তিনটা থাকে, এই পাশে দুইটা দিলাম, এই পাশে দুইটা। আমার एग्जांपल ছিল 10 এমবি 10 এমবি 20 এমবি, তাহলে আপনার তো 20 এমবি ইউজ করতে হবে। তাহলে আপনার এমনও হইতে পারে যে আপনার সব প্রিফিক্সে সব আইপিতে সমান ট্রাফিক নাই, সমান ইউজেস নাই, হতে পারে না? এটা হয় কিন্তু একটা প্রিফিক্সে আপলোড আছে, আপনার টোটাল ডাউনলোড ট্রাফিক ইউজ হয় আপনার 20 এমবি, আর একটাতে আপনার ইউজ হয় মাত্র 10 এমবি, হতে পারে না? তাহলে আপনাকে তো একটু ভাগ করে ব্যালেন্স করে চালাইতে হবে, এটার জন্য এভাবে করা। এখন আপনার ধরেন নর্মালি যদি এরকমটা হয় যে 3টা প্রিফিক্স কিন্তু আপনার 2টা প্রিফিক্সের ব্যান্ডউইথ বেশি, 2টা প্রিফিক্স মিলে 50 এমবি, সাপোজ আপনি আইএসপি 1 থেকে 50 এমবি নিছেন, তাহলে আইএসপি 1 দিয়ে চালান নর্মালি 2টা প্রিফিক্স, আর এটা ধরেন ব্যান্ডউইথ হচ্ছে আপনার মোটে 20 এমবি, আইএসপি 2 থেকে 20 এমবি নিছেন, তাহলে 20 এমবি আপনি দিতে ইউজ করলেন, আবার যখন ডাউন হয়ে যাবে তখন ওই দিক দিতে হবে। হ্যাঁ, বুঝা গেছে? এটা কিন্তু এরকম না আপনি 50-50 করতে পারবেন, এরকম না, এটা আসলে অনেক একটা ভুল ধারণা থাকে যে 50-50, এখানে তো প্রিফিক্স ধরে লোড ব্যালেন্স করলাম, ঠিক আছে? বিজিবিতে কিন্তু এইভাবে করা হয়, শুধুমাত্র এখানে নেটিং করা হয়েছে, আর বিজিবিতে নেটিংটা করা হবে না, ডিরেক্ট প্রিফিক্সটাই পাঠিয়ে দেব, এই আর কি। তখন আমার ম্যাঙ্গেল ইনপুট আউটপুটের কোনো কাজ নাই, তখন বিজিপির মাধ্যমে আমার লোড ব্যালেন্স পেয়ে দেওয়া হবে। বুঝা গেছে? আউটপুট এটা হচ্ছে মূলত লোড ব্যালেন্স ফেল ওভারের জন্য, তো এর জন্য আমাদের কোনো প্রিফিক্স ধরে কাজ করতে হবে না। তো চলে যাচ্ছি কোর রাউটারে। দেখেন আমার কিন্তু ইথার 1টা হচ্ছে আপস্ট্রিম 1, ইথার 2 হচ্ছে আপস্ট্রিম 2, তাই না? আচ্ছা, তাহলে আইপি থেকে ফায়ারওয়াল, এখন এই যে এগুলো ডিসেবল করে দিলাম, ঠিক আছে? তার ম্যাঙ্গেল ইনপুট আউটপুট করব, তাহলে প্লাস ইনপুট ইন ইন্টারফেস হবে ইথার 1, মানে ইথার 1 দিয়ে আসবে আপলোড আইএসপি 1 এর জন্য। হ্যাঁ, এটা আমার হচ্ছে মার কানেকশন হবে, ঠিক আছে? আপলোড যেটা আসবে আর কি, দেন নাম দিব হচ্ছে যে আইএসপি 1 কানেকশন মার্ক বা সিওএন দিলাম, মানে কানেকশন মার্ক, কমেন্ট দিয়ে রাখলাম। এবার ইনপুট আইএসপি 2 এর জন্য, তাহলে ইন ইন্টারফেস এটা 2, এটা হচ্ছে মার্ক কানেকশন, এটা হচ্ছে আইএসপি 2 কানেকশন, ঠিক আছে? এটা হবে আইএসপি 1। ওকে, এবার এই কানেকশন দুটাকে আবার কি করতে হবে, আউটপুট দুটো রুল ক্রিয়েট করতে হবে, প্লাস তাহলে আউটপুটে বের হওয়ার জন্য আউট ইন্টারফেস লাগবে না, ডিরেক্ট আমি এই যে কানেকশন মার্কটা সিলেক্ট করব, মার্ক এই যে কানেকশন মার্ক, তাহলে প্রথমটা আইএসপি 1 এর জন্য, এবারে মার্ক রাউট করব, ঠিক আছে? তাহলে আইএসপি 1 মার্ক রাউট, সংক্ষেপে দিলাম আইএসপি 1 মার্ক, যেন বুঝতে সুবিধা হয় আগেরটা থেকে। এবার আউটপুট করব, এটা কিন্তু শুধু আপলোড ট্রাফিকের জন্য হচ্ছে, হ্যাঁ, ডাউনলোড মানে হচ্ছে নেটিং, দেন হচ্ছে কানেকশন মার্ক আইএসপি 2, ঠিক আছে?
হয়ে গেল। এবার অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লিকেশন সিস্টেম কিন্তু সেম, অ্যাপ্লাই সিস্টেম সেম। তাহলে প্রথমটা হচ্ছে এখন তো আমার এই রাউট নাই, আর এখন হচ্ছে আমার এই মার্ক রাউট। আমি তো ম্যাঙ্গেল ইনপুট প্রি রাউটিং তো বাদ দিয়ে দিছি, সেইটা ISP1 এর ডিফল্ট রাউট। তারপর এটা ISP2, আর এটা সেম থাকবে ফেল ওভার। ঠিক আছে, এখানে কোনো মার্ক রাউট নেই, ব্যাস হয়ে গেল। আর নেটিং আমি যেভাবে নেটিং করছি এইভাবে রাখতে পারি, অথবা আমি কমন নেটটাকেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। অথবা আমি এখানে সোর্স ব্লক উল্লেখ করছি, সোর্স ব্লক উল্লেখ না করলেও কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন ইন্টারনেট পাচ্ছে, এটা কিন্তু কনভার্জেন্স টাইম একটু বেশি এর থেকে, তার ইন্টারনেট কিন্তু পাচ্ছে, মানে ম্যাঙ্গেল প্রি রাউটিং এর থেকে কিন্তু কনভার্জেন্স একটু বেশি আর কি, হ্যাঁ বেশি সময় নেয়। তাহলে আমি যদি এখন ডাউন করে দিই, ISP1 কে ডাউন করে দিলাম, ডিফল্ট রাউটটা ওপেন করে রাখি। আচ্ছা, তাহলে ISP1 ডাউন, ISP1 ডাউন হয়ে গেছে, এদিকে পিং পাচ্ছেই, কোনো সমস্যা নেই। দেন ISP1 আপ করে দিলাম, এই যে কনভার্জেন্স ISP1 এর দিকে, যে PC1 এখন একটু কি হয়েছে, এই যে আপনার শিফটিং হয়েছে, একটু সময় নেবে আর কি, হ্যাঁ। আর অনুরূপভাবে ISP2 যদি ডাউন করে দিই, ঠিক আছে, তাহলে পাচ্ছে, এই যে এখন অটোমেটিক পেয়ে গেছি। এটা ISP2 আপ করে দিই, এটা আবার টাইম আউট হয়েছে, কয়েক সেকেন্ড পরে আবার ঠিক হয়ে যাবে। বুঝা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাঙ্গেল ইনপুট আউটপুট। তো এই তিনটার থেকে আসলে আপনার 2 নাম্বার যে অপশন প্রি রাউটিং, এটা হচ্ছে মানে বেশি ভালো মনে হয় আর কি, একবারে বেস্ট বলা যাবে না, বেশি ভালো মনে হয়। ওকে, তাহলে এখানে কোনো কোশ্চেন আছে এর উপরে? বন্ডিং ব্রিজ লাস্ট ল্যাব আজকে ক্লাসের, আর তো না, এই ক্লাসের তো ল্যাব শেষ, এই এতটুকু। স্টার্ট স্টার্ট। আচ্ছা, এইখানে দেখেন বলা আছে লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন। এখানে দুইটা মেথড শিখবো, বন্ডিং এবং হচ্ছে ব্রিজ। তো বন্ডিং অলরেডি কিন্তু আমরা জানি, LACP কনফিগারেশন বন্ডিং অলরেডি কিন্তু আমরা জানি। আর ব্রিজের সাহায্যে কি, যেটা আমি প্রথমে থেকে ব্রিফ করছিলাম, যে ব্রিজ অ্যাকচুয়ালি আমরা RSTP প্রোটোকলটার মাধ্যমে লেয়ার 2 মোডে বা ব্রিজ সুইচিং লেভেলে আমরা প্রাইমারি সেকেন্ডারি লিঙ্ক করতে পারি। বুঝা গেছে? তো এইখানে দেখেন আগের ল্যাপটপে ছিল আমার ISP ভিন্ন ভিন্ন, মানে আপ স্ট্রিম দুটো ভিন্ন ভিন্ন। এখানে কিন্তু আমার সেম আপ স্ট্রিম থেকে আসছে কেবল। এখানে ভিন্ন ভিন্ন আপ স্ট্রিমের ক্ষেত্রে আমি কিন্তু এই পলিসি অ্যাপ্লাই করতে পারবো না, আমার কিন্তু একই আপ স্ট্রিমের ডিভাইস থেকে হতে হবে। বুঝা গেছে? একই আপ স্ট্রিমের ডিভাইস থেকে হতে হবে, হ্যাঁ। আচ্ছা, যেহেতু আমি ইভেন্টসিতে কাজ করতেছি, তাহলে আমাদের অ্যাজ ইউজুয়াল কি করতে হবে, হ্যাঁ, আইডেন্টিটি এবং হচ্ছে হোস্ট নেম সেট করতে হবে। মানে আপ স্ট্রিম সেম হইতে হবে, একই ডিভাইস আপ স্ট্রিম সেম হইতে হবে। ধরেন ISP কিন্তু একটাই, এখন হতে পারে ISP ডিরেক্ট রাউটার থেকে কেবল আসছে, হতে পারে একটা সুইচ থেকে আসছে, ঠিক আছে। কিন্তু আপনি ধরেন এখানে এরকম না, তাহলে কিন্তু আবার সমস্যা আছে, এরকম হবে না, দুটো ভিন্ন ডিভাইস থেকে আসলে হবে না।
একটি ডিভাইস হ্যাঁ হ্যাঁ, এটাই তো দুটো ডিভাইস থেকে তো ধরে এবং আপ স্ট্রিম একই হতে হবে, মানে একটা আপ স্ট্রিমের একটা ডিভাইস। ধরেন ডেটা সেন্টারের ভিতরে ডিভাইসে সহজে কিছু হয় না, হয় তো সেই ডিভাইসের দুটো পোর্ট থেকে আমি দুই দিক দিয়ে কেবল টানা দিয়ে দিচ্ছি, এরকম ব্যাপারটা আর কি। একই ডিভাইস থেকে দুটো পাশাপাশি না কোনো সমস্যা নেই। না, পোর্ট পাশে না, একটা ডিভাইসের পোর্ট হলেই হবে। বোঝার সুবিধাতে আমরা পরপর পোর্ট দিই। তাহলে আইএসপি 1-এ আমার রমন নেটওয়ার্ক হ্যান্ডেল করতে হবে। চলে যাচ্ছে কোর রাউটারে। কানেকশন মোডটা আমার অনেক সমস্যা। এটা হচ্ছে PC1। কি করি, দেখি উইনবক্স দেখতে পাই কিনা। আইএসপি কারেন্ট রমন কোর পিসি। ওকে, তাহলে আমরা বেসিক কনফিগারেশন শেষ করে আমরা উইনবক্স দিয়ে অ্যাক্সেস করতে পারলাম। তো এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আইএসপির আপলিংকটা কনফিগার করা, তাই না? আমি তো আলটিমেটলি এই ক্লায়েন্ট কি চাই, ইন্টারনেট চাই। আমি এখানে ব্রিজ করি, ভিলেন করি, বন্ডিং করি, তার দেখা বিষয় না। তার দরকার হচ্ছে ইন্টারনেট। তো আমি আগে আইএসপিতে ইন্টারনেটটা নিয়ে আসবো, দেন আমি এই লিঙ্ক দুটাকে মার্চ করব, দেন ইন্টারনেট দিয়ে আসবে, তাই না? এটাই তো আমাদের ল্যাব। তো চলে যাচ্ছি আইএসপি রাউটারে সবার আগে। তাহলে অ্যাজ ইউজুয়াল ডিএসসিপি ক্লায়েন্ট, এখানে ডিএসসিপি ক্লায়েন্ট লিখে দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে আমি চলে যাচ্ছি আইএসপিতে, আইপি ডিএসসিপি ক্লায়েন্ট, ইন্টারফেস হচ্ছে ইথার 10 হয়ে গেছে। তাহলে একটু পিং করে চেক করে দেখি। ঠিক আছে, গুগল পিং করে পাচ্ছে, তার মানে আইএসপি রাউটার ইন্টারনেট চলে আসছে। এখন আমাদের দেখেন মূল যেটা কাজ সেটা হচ্ছে আইএসপির সাথে কোরের এই যে বন্ডিং। তো বন্ডিং এর আরেকটা বিশেষ সুবিধা হচ্ছে যে ক্যাপাসিটি আপগ্রেডেশন হয়, লেয়ার 2 মোডের রিডান্ডেন্সিতে এনশিওর হয়, সেই সাথে ফেল ওভারও হয়, লোড ব্যালেন্সও হয়। মানে যখন দুইটা লিঙ্কে আপ থাকবে তখন দুই লিঙ্ক দিয়ে ব্যান্ডউইথ পাবো, আবার ক্যাপাসিটি আপগ্রেড হচ্ছে। বুঝা গেছে? ধরেন এইটার যদি 1G হয় ক্যাপাসিটি, এর যদি 1G হয়, আর যদি বন্ডিং কনফিগার করি তাহলে কি 2 GB আমি ম্যাক্সিমাম ট্রাফিক পাবো। কিন্তু আমি যদি ব্রিজ কনফিগার করি তো অনলি ফেল ওভার হবে, অনলি ফেল ওভার মানে অ্যাট টাইম কিন্তু একটা লিঙ্ক দিয়ে ট্রাফিক পাঠাবে, এখানে কিন্তু লোড ব্যালেন্স হবে না। হ্যাঁ, সো এখানে কিন্তু এটা হচ্ছে লোড ব্যালেন্স উইথ ফেল ওভার, আর এটা শুধু ফেল ওভার ব্রিজ। এটা ডিপেন্ড করে আসলে সিচুয়েশনের উপর। তো আমরা এখন সবার আগে বন্ডিংটা করব, তাহলে চলে যাচ্ছি ইন্টারফেসেস, দেন হচ্ছে বন্ডিং, এখানে গিয়ে প্লাস। তাহলে বন্ডিং এর নাম দিতেও পারি নাও দিতে পারি, সেটা কোনো বিষয় না। যদি মাল্টিপল বন্ডিং থাকে তাহলে বন্ডিং এর নাম দেবো, আপাতত দিচ্ছি না। বন্ডিং এ যাব, যে কোন কোন ইন্টারফেস, ইথার 1 আর ইথার 2। তাহলে ইথার 1 এবং হচ্ছে ইথার 2। আর একটা কি বলছিলাম, যদি যদি আমাদের ভেন্ডরের ডিভাইস ভিন্ন ভিন্ন ভেন্ডরের হয়, যেমন একদিকে সিসকো একদিকে মাইক্রোটেক, এরকম আর কি, ভিন্ন ভিন্ন ভেন্ডর হয়, বা একদিকে জুনিপার একদিকে মাইক্রোটেক এরকম, তাহলে আমাদেরকে মাইক্রোটেকের সাইডে কি করতে হবে, এলএসিপি করতে হবে। ঠিক আছে, ভিন্ন ভেন্ডর হলে কিন্তু এলএসিপি ছাড়া কোনো কথা নেই। এলএসিপি স্ট্যান্ডার্ড হচ্ছে 802.3 AD।
যে এই লিঙ্কটা আপ আছে কিনা। এটা কিন্তু নর্মালি আমরা সবসময় তো দেখি না, বুঝি না, তাই না? যখন ট্রাফিক যাবে না তখন আমরা দেখলাম যে এই লিঙ্কটা ডাউন হয়েছে, এই লিঙ্কটা ব্যান্ডে যাচ্ছে না, কিন্তু রাউটার কি করে বুঝবে? এটা বোঝার জন্য সে কিন্তু এই লিঙ্কটাকে মনিটরিং করতেছে, দুইটাকে। ঠিক আছে, এখানে এআরপি এবং হচ্ছে এমআইআই আছে। তো এআরপি হচ্ছে মানে সে ম্যাক অ্যাড্রেস রিচেবিলিটির মাধ্যমে চেক করবে, আর এমআই হচ্ছে এআরপি থেকে মোর ফাস্টার ইন্টারনালি মেকানিজমটা। ঠিক আছে, তো এই জন্য আমরা অলওয়েজ লিঙ্ক মনিটরিং এমআইআই বাই ডিফল্ট রেখে দিব, এবং এটা যে কোনো ভেন্ডরের সাথে সাপোর্ট করে, যে কোনো ভেন্ডরের সাথে। বুঝা গেছে? আর একটা বিষয় এখানে আছে, সেটা হচ্ছে যে লিঙ্ক মনিটরিং, দেন হচ্ছে ট্রান্সমিট হ্যাশ পলিসি। তো বাই ডিফল্ট লেয়ার 2 থাকে, আমরা লেয়ার 2 লেয়ার 3 দিব। যদি আমি লেয়ার 2 শুধু রাখি তাহলে দেখবো যে কোন এক সময় শুধু একটা ইন্টারফেস দিয়ে একটা আপলোড বা ডাউনলোড হচ্ছে, আরটা হচ্ছে না, এরকম আর কি। আর লেয়ার 2 লেয়ার 3 দুটোই সাপোর্ট করবে। বুঝা গেছে? তাহলে এটা হচ্ছে 802.3 এটার মেইন বিষয়। এটা হচ্ছে মূলত যে যদি আমাদেরকে এলএসিপি করতে বলা হয় তাহলে মাইক্রোটিকে 802.3 ঠিক আছে। আর যদি এরকম হয় যে দুই দিকেই মাইক্রোটিক, তাহলে আমি এখানে এলএসিপিও করতে পারি, আমি ব্যালেন্স আর করতে পারি। ঠিক আছে, ব্যালেন্স আর মানে ব্যালেন্স রাউন্ড রবিন। তো প্রথম প্যাকেটটা যদি যায় আমার লিঙ্ক 1 দিয়ে, পরেরটা যাবে লিঙ্ক 2 দিয়ে, এইভাবে ব্যালেন্স হবে আর কি। হ্যাঁ, আচ্ছা। এবার আমার এই যে মূল আইপি যেটা আছে, এই আইপিটা কিন্তু এখন আর ইন্টারফেসে বসবে না। দেখেন, এই আইপি কিন্তু এখন ইন্টারফেসে বসবে না। হ্যাঁ, এটা কিন্তু এখন বসবে কিসে? বন্ডিং এ। তাহলে আইপি থেকে অ্যাড্রেস, দেন হচ্ছে 10.1.1/30 ইন্টারফেস হবে বন্ডিং। আর কি করতে হবে? নেটিং করতে হবে। আইএসপি থেকে যে প্রাইভেট নেট দিচ্ছি, ইন্টারনেট দিচ্ছি, তাহলে আইপি ফায়ারওয়াল নেট প্লাস চেইন সোর্স নেট অ্যাকশন হচ্ছে মাস্কুলেট। বুঝা গেছে? এই গেল আইএসপি 1 এর কনফিগারেশন। এখন চলে যাবো কোর রাউটারে। কোর রাউটার হচ্ছে ইন্টারফেসেস বন্ডিং প্লাস, তাহলে আমার নাম না দিলে সমস্যা নাই, এখানেও আমি ইথার1 ইথার2 প্লাগ ইন করছি। তাহলে ইথার2 মোড হবে 802.3 আর লেয়ার 2 লেয়ার 3। এবার আমি আইপি অ্যাসাইন করব 10.1.2/30 ইন্টারফেস বন্ডিং। এখন এই বন্ডিংকে পিং করে দেখি, 10.1.1 পিং করে পাচ্ছি। এখন আমার যদি একটা ইন্টারফেস ডাউন হয়ে যায়, এইখানে দেখেন দুইটা ইন্টারফেস দিয়ে ট্রাফিক সেন্ড হবে। হ্যাঁ, দুইটা ইন্টারফেস দিয়ে আমার ট্রাফিক সেন্ড রিসিভ হচ্ছে, দুইটা দিয়ে। ঠিক আছে, আচ্ছা। তাহলে যদি এখন একটা ডাউন হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি আরেকটা দিয়ে ট্রাফিক হয়ে যাবে। ঠিক আছে, আর বাকিটা দেখালাম না। হ্যাঁ, এখন তাহলে ব্রিজটা দেখাই, লাস্ট ওয়ান ব্রিজ, বাকিটা পারবে না আপনারা। তো ব্রিজ হচ্ছে এই যে ব্রিজে গেলাম, যাওয়ার পরে হচ্ছে তাহলে আমাকে ব্রিজ যেহেতু কনফিগার করবো বন্ডিংটাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, আচ্ছা, বন্ডিং রিমুভ করে দিলাম। তাহলে হচ্ছে আইএসপির সাইডেও আমি বন্ডিংকে রিমুভ করে দিলাম। ওকে, এখন চলে যাচ্ছে ব্রিজ। তাহলে ব্রিজ কনফিগার করব। দেখেন এই যে ব্রিজে আমরা এখানে নাম দেই, ওকে দিই, তাই না? এখন যাচ্ছে এই যে এসটিপি, দেখেন এসটিপিতে যে আরএসটিপি সিলেক্ট করা আছে, বাই ডিফল্ট সিলেক্ট করা থাকে। সো আমাদের কোনো কাজ নেই, শুধু ওকে দিব। ব্রিজ ক্রিয়েট করা শেষ। এই ব্রিজের আন্ডারে পোর্ট দিব দুইটা, ইথার1 ইথার2। তাহলে ইথার1 অ্যাড করে দিলাম ব্রিজ 1 এর আন্ডারে, আবার ইথার2 কেও অ্যাড করে দিলাম ব্রিজ 1 এর আন্ডারে। ঠিক আছে, এখন আমি আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব কোথায়? আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করব এখন ব্রিজের ভিতরে। এটা কিন্তু শুধুমাত্র ফেল ওভার হবে, আমার যে কোনো একটা ইন্টারফেস এট এ টাইম অ্যাক্টিভ থাকবে। ব্রিজ 1, এটা এখানে দেখেন এসটিপি বাই ডিফল্ট আরএসপি সিলেক্ট করাই আছে। পোর্টস, তাহলে পোর্টে হচ্ছে আমার
ইথার 1 ইথার 2 ইথার 2 দেখেন একটা আমার ইথার 1টা রুট পোর্ট হিসেবে আছে, এটা আমার অল্টারনেট পোর্ট হিসেবে আছে, মানে এটা দিয়ে ট্রাফিক এখন যাবে না, এই লুপ প্রিভেন্ট করতেছে, তাহলে তো লুপ হয়ে যাবে। ঠিক আছে, এখন আমি আইপি অ্যাড্রেসটা অ্যাসাইন করি। ঠিক আছে, এখন আমি আবার গুগল বলতেছি, আমি 1 কে পিং করে পাচ্ছি, দেখেন পিং করে পাচ্ছি, তাই না? এটা পিং চলতে থাকুক। তাহলে এখন আমি ধরেন ইন্টারফেসে দেখি ইথারনেট আমার কিন্তু ইথার 1 দিয়ে এখন যাবে, এটা দিয়ে ধরতেছে, এটা কারণটা হচ্ছে আপনার রিয়েল মাইক্রোটিভিলে দেখাইতো না আর কি। হ্যাঁ, ওকে। তো এখন এখানে আমাদের কিছু একটা কাজ আছে, ম্যানিপুলেশন ম্যানুয়ালি করতে হয়। যেমন ধরেন নরমালি যেটা রুট পোর্ট সেটা কিন্তু আমার এখন প্রাইমারি হিসেবে আছে, অল্টারনেট ব্যাকআপ হিসেবে আছে, কিন্তু আমি যদি চাই যে আমি এটাকে প্রাইমারি হিসেবে চাই, এটাকে ব্যাকআপ হিসেবে চাই, তাহলে আমি এই ম্যানিপুলেশন করব কি করে? সেক্ষেত্রে আমি যেটাকে প্রাইমারি হিসেবে চাই সেটার এসটিপি অপশনে যাব, এই যে প্রায়োরিটি বাড়িয়ে দিতে পারি অথবা পাথ কস্ট কমিয়ে দিতে পারি। তো যেহেতু এখানে বাই ডিফল্ট 10, তাহলে আমি ইথার 1 এর পাথ কস্টটাকে বাড়াই দিই, 20 করে দিই, কিন্তু পাথ কস্ট বাড়াই দিলাম 20। তাহলে দেখেন অটোমেটিক কি হবে, ওকে দেওয়ার সাথে সাথে ইথার 1 কিন্তু এখন রুট পোর্ট, ওকে দেই, এখন অল্টারনেট হয়েছে, রুট হয়ে গেছে, আমাকে পিং ড্রপ হয় না এখানে। কথা বোঝা গেছে? তাহলে আমরা এইভাবে এসটিপি বা ইন্টারফেসের পাথ কস্ট ম্যানিপুলেশনের মাধ্যমে প্রাইমারি লিঙ্ক সেকেন্ডারি লিঙ্ক করতে পারি। এটা হচ্ছে লেয়ার 2 মোড, এতটুকুই কাজ, আর কিছু। আর যদি নাও করি তাহলে সিস্টেম অটোমেটিক্যালি একটা ডিলিট করবে, বাই ডিফল্ট কি করে, যেটা প্রথমে অ্যাড করি সেটাকে সে প্রাইমারি হিসেবে নিয়ে নেবে। বুঝা গেছে? এটা কিন্তু আমি এট এ টাইম লোড ব্যালেন্স পাবো না, এটা ফেল ওভার পাবো। যখন ইথার 1 ডাউন হবে তখন ইথার 2 হলে ইথার 1, এরকম। কথা বোঝা গেছে? তাহলে মেইন ইস্যুটা হচ্ছে যে এই ল্যাবটা যে করলাম বন্ডিং অথবা ব্রিজ, এটা কিন্তু আমার সেম আপ স্ট্রিম থেকে কেবল আসতে হবে, একই ডিভাইস থেকে। হ্যাঁ, একই ডিভাইস থেকে আসতে হবে। হ্যাঁ, তাহলে এই দিকে যদি ওরা এলএসিপি করে তাহলে আমাদের মাইক্রোটির ক্ষেত্রে এলএসিপি করতে হবে 802.3 AD মানে বন্ডিং। যদি ওরা বলে যে না ভাই আমরা এসটিপির মাধ্যমে দিব প্রাইমারি সেকেন্ডারি, তাহলে আমাদেরকে ওরা যদি আরএসটিপি করে তাহলে বলতে হবে যে এসটিপির কোন প্রোটোকলটা করতেছেন। যদি বলে আরএসটিপি তাহলে মাইক্রোটিকে তো আরএসটিপি সিলেক্ট করা আছে, যদি বলে এমএসটিপি তাহলে আমরা ওই এসটিপিতে ঢুকে শুধু এমএসটিপি সিলেক্ট করে দিই। দ্যাটস এনাফ। ওরা কোন প্রোটোকলটা হ্যাঁ করতে হবে, করে কাজ করতে হবে, এই এতটুকুই হচ্ছে। তবে বন্ডিংটাই বেশি ইউজ করা হয়ে থাকে, কেন? এর সাথে ক্যাপাসিটি আপগ্রেড হয় প্লাস ফেল ওভার হয়, আর ব্রিজের ক্ষেত্রে অনলি ফেল ওভার। বুঝা গেছে? সাধারণত বিভিন্ন আইএসপি লোকাল আইএসপি বিভিন্ন জায়গায় ওএলটি থাকে, যেমন ধরেন এটা একটা লোকাল আইএসপি নেটওয়ার্ক, এই রাস্তা দিয়ে গেছে ওএলটি আছে, চলে, কোনো সমস্যা নেই, ইউজারগুলো চলতেছে। অন্য এলাকা দিয়ে আবার ওএলটি আছে, টানছে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। হইতে 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 এই জায়গায় একটা ওএলটি চলে আসছে, হতে পারে। এবার মজাটা হচ্ছে এইটুকু দূরত্ব দিলে ওটা কেবল টেনে রিং নেটওয়ার্ক হয়ে গেল। ঠিক আছে, তাহলে আমার নর্মালি কি হবে, নর্মালি ধরেন এই লিঙ্ক দিয়ে এই ওএলটি পর্যন্ত চলবে, ঠিক আছে, চলবে। আর নর্মালি এই লিঙ্ক দিয়ে শুধু এই ওএলটি চলবে এই পর্যন্ত, ঠিক আছে, এই পর্যন্ত চলবে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে যদি আমার এই পাশের লিঙ্কটা কাটা পড়লো, ধরেন আমার এই লিঙ্কটা কাটা পড়লো, তাহলে কি হবে, এরা তো ইন্টারনেট পাবে না, এরা পাবে না। এখন আমার যদি এই দিকে একটা কেবল থাকে তাহলে কি হবে, এরা তখন এই দিক দিয়ে ইন্টারনেটটা পাবে। অনুরূপভাবে আমার তো এই লিঙ্কটার ক্ষেত্রেও হইতে পারে, এই লিঙ্কটা আমার আপ আছে, এই লিঙ্কটা আপ আছে,
কিন্তু আমার এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে, তাহলে তখন আমি ট্রাফিক এই ওয়েলটির জন্য এই দিক দিয়ে পাচ্ছি। তাহলে এখানে এই কেবলটা হচ্ছে রোল প্লে করতেছে, ঠিক আছে, এই কেবলটা হচ্ছে রোল প্লে করতেছে। তো নরমালি আমি প্রত্যেকটা ওয়েলটিতে বলে দিব, এই ওয়েলটিতে আমি এসটিপি কনফিগার করব, এসটিপিতে এই ইন্টারফেসটা আর এই ইন্টারফেসটাকে অ্যাড করে দেব, দিয়ে এটাকে আমি প্রাইমারি করে দিব, এই ইন্টারফেসটাকে সেকেন্ডারি করে দিব। আবার এই ওয়েলটিতে এসটিপি কনফিগার করব, করে এই ইন্টারফেসটা আর এই ইন্টারফেসটা অ্যাড করে দিব, দিয়ে এটাকে প্রাইমারি করে দিব, এটাকে সেকেন্ডারি করে দিব। তাহলে এই ওয়েলটির ট্রাফিক এদিক দিয়ে যাবে নরমালি। সেম কাজ এখানে করে দিব, বুঝা গেছে? এসটিপি করে দিব, এই ইন্টারফেস অ্যাড করে দিব, এটাকে প্রাইমারি করব, এটাকে সেকেন্ডারি করব। তাহলে এই ওয়েলটির জন্য এই দিক দিয়ে আমার ট্রাফিক যাবে না, এই ওয়েলটির জন্য ট্রাফিক এই দিক দিয়ে যাবে। এই যে বুঝা গেছে? প্রাইমারি সেকেন্ডারি কি? আর কোনো কোশ্চেন আছে? ওয়েট করেন, যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখেন ওএসপিএফ, অলরেডি আমরা ওএসপিএফ করছি, হ্যাঁ এরকম নেটওয়ার্ক কিন্তু করছি আমরা, করছি না? তো এটা হচ্ছে ওএসপিএফ এর পাথ কস্ট, এদিক দিয়ে যদি আমি বাড়াই দিই, এদিক দিয়ে কমাই দিই, তখন এটা প্রাইমারি হবে, এটা সেকেন্ডারি হবে, ঠিক আছে? ওএসপিএফ এর পাথ কস্ট। তো এটা হচ্ছে আমি ডায়াগ্রামটা দিয়ে দেবো, আপনারা নিজেরাই করবেন। প্রত্যেকটা তো আছেই, হ্যাঁ প্রত্যেকটা তো ভিডিওতে আছেই, তাই না? তাহলে এইটার ডায়াগ্রামটা আমি জাস্ট দিয়ে দেবো, যেটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করবেন। হ্যাঁ, ওএসপিএফ কনফিগার করবেন, যদি চান যে এই লিঙ্কটাকে প্রাইমারি করে সেকেন্ডারি করে ফেলবেন, এরকম আর কি। আর বিজিপি তো অলরেডি আমরা সেটা জানি, হ্যাঁ বিজিপি নিয়ে এখানে আপনাকে দেখা কিছু নাই, বুঝা গেছে? প্রাইমারি সেকেন্ডারি, এই যে পাবলিক আইপিএস নাম্বার, ওই বিজিপি ক্লাসটা আপনারা রিভিউ করবেন। হ্যাঁ, তার মানে এখানে রাখার উদ্দেশ্য হচ্ছে যে লোড ব্যালেন্স ফেল ওভার কতভাবে করা যায়। আমরা ওএসপিএফ রাউটিং প্রোটোকল দিয়ে করতে পারি, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল দিয়ে করতে পারি, বিজিপি রাউটিং প্রোটোকল দিয়েও করতে পারি, আবার আমরা নরমালি ইনপুট আউটপুট দিয়ে করতে পারি, ম্যাঙ্গেল প্রি রাউটিং দিয়ে করতে পারি, তাই না? আমরা বন্ডিং এর মাধ্যমে করতে পারি, আমরা ব্রিজের মাধ্যমে করতে পারি, ঠিক আছে? হ্যাঁ, এটা ডিপেন্ড করে সিচুয়েশন। ধরেন আপনি আপ স্ট্রিমের সাথে বিজিপি করে আপ করছেন, হ্যাঁ আপনার আপ স্ট্রিমের সাথে কানেক্টেড বিজিপি, তাহলে বিজিপি হলে বিজিপির প্রাইমারি সেকেন্ডারি মেথড ইউজ করবেন। এখন আপনি নরমালি ছোট্ট একটা কর্পোরেট, আপনার কোনো নিজস্ব আইপি নেই, আপনি প্রাইভেট আইপিতে নেট করে চালান, হ্যাঁ, এবং আপনার যদি লিঙ্ক থাকে দুইটা, একই আপ স্ট্রিম দুইটা লিঙ্ক, সেম আইএসপি দুইটা লিঙ্ক, তাহলে আপনি এখানে ব্রিজ করতে পারেন, বন্ডিং করতে পারেন, আইএসপি যেভাবে দেয় প্রাইমারি সেকেন্ডারি, অথবা আইএসপি যদি প্রাইমারি সেকেন্ডারি আলাদা আইপি দিয়ে দেয়, যেটা আপনার প্রাইমারি লিঙ্কের আইপি, এটা আমার সেকেন্ডারি লিঙ্কের আইপি, তখন আপনি কি করবেন? ওই ডিস্টেন্স ম্যানিপুলেট করবেন, প্রাইমারি দিকে ডিস্টেন্স 1, সেকেন্ডারি দিকে ডিস্টেন্স 2, হয়ে গেল। মানে ডিপেন্ড করবে সিচুয়েশন, নেটওয়ার্ক ডায়াগ্রাম, আমরা জাস্ট ওয়েগুলো জানবো, বুঝা গেছে? হ্যাঁ হ্যাঁ, আর কিছু না, এগুলোই ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের ডে 12 লিঙ্ক রিডান্ডেন্সি সলিউশন, অর্থাৎ আমরা এখানে লোড ব্যালেন্স উইথ ফেল ওভার কনসেপ্ট পাইলাম, আবার শুধু ফেল ওভার কনসেপ্টও পাইলাম।